কি অবস্থা বন্ধুরা, আজকে থাইল্যান্ড পাতায়াতে দেখাচ্ছি। থাইল্যান্ড পাতায়া বিচ, দিস ওয়ান বিচ রোড, বিচ এরিয়া, as you can see here. এটা হচ্ছে থাইল্যান্ড পাতায়া বিচ রোড, বিচ এরিয়া. Absolutely amazing. Look at this, how beautiful the city it is, man. Absolutely wonderful. Absolutely beautiful, man. Absolutely beautiful. As you can see, lots of behind in the club, you see. See, tattoo club, This is the cafe tattoo club. It's beautiful beach road, you see, beach, Thailand beach area, man. Absolutely beautiful. এটা হলো পাতায়া বিচ এরিয়া. আপনারা যদি যারা পাতায়াতে আসেন, যারা পাতায়াতে আসেন, এটা বুঝতে হবে যে পাতায়া বিচ রোড হচ্ছে খুবই একটা আইকনিক প্লেস, ঠিক আছে? বিচ রোড, ওয়াকিং স্ট্রিট, আপনারা অন্য ভিডিওতে হয়তো দেখবেন যে ওয়াকিং স্ট্রিটের ভিডিও আছে, যদিও অ্যাবসলিউটলি অ্যামেজিং ওভারঅল. দেখুন কি ফেসফুল, খুবই ওপেন সিটি. মানুষ যার যার মতো, যার যার ইচ্ছে মতো কাজ করতেছে, এখানে কোনো সমস্যা নেই কখনো. মানুষ দেখেন, এখন রাতের 12টা, 12:30 বাজে, তাই না? 12:30, 1টা বাজে, কিন্তু দেখেন কত পিসফুল মানুষ থাকতেছে এখানে, কোনো সমস্যা নাই, তাই না? তো এই আর কি, আপনারা লোকাল এনভায়রনমেন্টগুলো দেখেন. এটা হচ্ছে বিচ রোড এরিয়া. এটা হচ্ছে পাতায়া basically beach area, as you can see. Beach area. See? দেখছেন? এটা হচ্ছে বিচ এরিয়া আর কি. এটা হলো পাতায়া বিচ. দেখছেন কত বড় বিচ. এটা আগে এত বড় ছিল না, এরা ভরাট করে এখন বিচ রোডটা অনেক সুন্দর করছে, তাই না? এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর মেয়েরা বসে আছে. ওরা কাস্টমার খুঁজতেছে, বুঝে নিত ওদের এটা বিজনেস আর কি. পুরো এরিয়াটা অ্যাবসলিউটলি অ্যামেজিং, অ্যাবসলিউটলি বিউটিফুল. তো আপনারা যারা থাইল্যান্ড পাতায়াতে আসেন, এটা হচ্ছে বেসিক্যালি বিচ রোড এরিয়া আর কি. এটা অবশ্যই এসে দেখা যাবেন. থাইল্যান্ড অনেকটা সেফ, সব দিক দিয়ে আর কি. এই দেখেন এখানে মানুষ বসে আছে, যার যার মতো করে, মেয়েরা বসে আছে, ছেলেরা বসে আছে. খুব সুন্দর এরিয়া দেখুন. সুন্দর এরিয়া এখানে. অনেক মেয়েরা আছে, এরা কাস্টমার খুঁজতেছে. এটা একটা বিচ রোড ওয়াকিং স্ট্রিটের একটা সৌন্দর্য আর কি. খারাপভাবে নেওয়ার দরকার নেই. প্রত্যেকটা দেশের কালচার, সোসাইটি ভিন্ন, তাই না? কখনো খারাপভাবে দেখার দরকার নেই. এটা ওদের লোকাল কালচার.
আপনারা যারা আসবেন শুধু ওপেন থাকবেন কালচারের ব্যাপারে, হ্যাঁ, কাউকে বিশেষ করে জাজ করার দরকার নেই। এই হ্যাঁ অবস্থা। এই যে লোকাল মিউজিক চলতেছে দেখেন। দেখছেন ভাইরা, পাবলিক যে কত মজায় আছে, আনবিলিভেবল নাকি? এই জন্যই থাইল্যান্ড, যে কোনো মানুষই আসে থাইল্যান্ডে, মানুষ পছন্দ করে থাইল্যান্ড, ঠিক আছে? মানুষ আসে এখানে হলিডের জন্য আসে, অনেকে থাকতে আসে, এক একজনের এক এক রকম উদ্দেশ্য আর কি। হ্যাঁ, দেখুন কি সুন্দর লোকাল এনভায়রনমেন্ট, অ্যাবসলিউটলি অ্যামেজিং। হ্যাঁ, বিউটিফুল প্লেস। ঠিক আছে, এখানে অনেক লোকাল পাবলিকের সাথে আপনার কানেকশন থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে সমস্যা নেই। হ্যাঁ, তো দেখুন এখানে পুরো এরিয়াটা অনেক খাবারের দোকান আছে, এদিকে দেখুন। এটা হচ্ছে ফুড কোর্ট আর কি। হ্যাঁ, দেখুন ফুড কোর্ট, অনেক রকম খাবার দাবার পাওয়া যায় ফুড কোর্টে। এটা হচ্ছে লোকাল এরিয়া। দেখুন ফুড কোর্টগুলা বেসিক্যালি পাতায়াতে যদি আসা হয় খাবার দাবারের কোনো সমস্যা নাই, সত্যি ব্যাপার। এখানে খাবার দাবারের কোনো সমস্যা নাই। তারপরে নামাজের ব্যবস্থা আছে, হালাল খাবারের ব্যবস্থা আছে। যে দেশীয় খাবার আপনি খুঁজতে চান সব টাইপের খাবার আছে, খুবই সস্তা বলা যায় না, অ্যাফোর্ডেবল আর কি। হ্যাঁ, তবে এখানে আসলে একটা ব্যাপার কি, আপনারা বাঙালি খাবার, ইন্ডিয়ান খাবার কম খাবেন। বাঙালি আর ইন্ডিয়ান খাবারের দাম হচ্ছে অনেক বেশি, লোকাল ফুড অনেক চিপ আছে। এই লোকাল কি বলে, এই যে থাইল্যান্ডের লোকাল ফুডগুলো অনেক সস্তা। মনে করো এই, হ্যাঁ, বিকজ ইন্ডিয়ান ফুড অথবা বাঙালি ফুড এখানে দাম কিন্তু 4 থেকে 5 গুণ বেশি। তো আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে যে থাইল্যান্ডে আসলে খাওয়া দাওয়া যদি লোকাল খাবার খাওয়া যায় তাহলে অনেক সস্তা এখানে লোকাল খাবারগুলা। লোকাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই আর কি। দেখুন ইতালিয়ান ফুড আছে এখানে, এই যে ক্যাফে অ্যামাজন এগুলো হচ্ছে কি ক্যাফে অ্যামাজন। হ্যাঁ, ম্যাসাজ সেন্টার আছে। প্রচুর ম্যাসাজ দোকান আছে, তাই না? আমি নিয়ে যাচ্ছি এখন বেস্ট এরিয়াতে। বেস্ট এরিয়ার নাম হচ্ছে সয় 6 এরিয়াতে যাচ্ছি। হ্যাঁ, দেখো সামনে যাচ্ছি সয় 6 এরিয়া। সয় 6 এরিয়া। হ্যাঁ,
Soi 6 area.
Hello, my friend. 还在那捡的。 Yeah. This is Soi 6 area, guys. Absolutely amazing. So thank you very much. Wallahi Azim. Wallahi.